স্বামীর না সাপা করব না মতে না না তাহলে দেখা হবে না নির্যাতন দমন আইন করতে হবে পুরুষ নির্যাতন বন্ধ চাই। ঘরে বাইরে এত নির্যাতনের শিকার হয়েও আজ আমরা পুরুষ জাতি মুখ খুলতে পারি না। ছেলেটা কিন্তু আমার খুব পছন্দ, সেটা দেখতে শুনতে ভাই। ওই ছেলের সঙ্গে তোর বিয়ে দেব। মা তুমি সে কি বলো না? নির্যাতন কারে কয় আজকে তোমার আমি বুঝাইয়া দিমু। মা পাগলি আরে আই ওনো ওনো নাই হ্যাঁ নয়টা বেজে গেছে। আরে রাইতে তুমি ল্যাব নেটাটা নাই করছ আমি কি ঘুমার পাইছি তাই আমি মরতাম। আমি তোমার কইছি না সকালে উঠে হেরা 9টা বাজলেই আমি নাস্তা টাস্তা করে শপিং এ যাবো। 9টার উপরে বেজে গেছে। আজকে যদি নাস্তা কইরা শপিং এ না যাবার পাই তোমার আজকে পারার বাজাবো। তাড়াতাড়ি যাবো তাছি। সারা জীবন খালি তোমার লাগে আমি নাস্তা তৈরি করমু। তুমি করবে না করবো কেন? অনু কইতাছি বেলা বেলা যায় তাড়াতাড়ি নাস্তা তৈরি করো। আমি কিন্তু এখন যদি রেডিও শপিং এ না যাবার পাই তাহলে তোমার আজকে 12টা বাজাইছি কই দিলাম। তুমি যা নাস্তা রেডি করো আমি পারবাম না। ওরে আমার আদরের স্বামীর নাস্তা করতে কম না মতে না না তাহলে দেখা হবে না নাস্তা তো না পাইছি আর শপিং যদি আমার দেরি হয়েছে তোমার আজকে 12টা বাজায় আসছি কই দিলাম। তাড়াতাড়ি যাও। কি হইছে মা? কি হইছে? তোমার কিছু হয় না তো? বাবা কি হইছে? মা বালিশটা পড়ে ছিল গা। না বাবা, আমি আরো অনেক জোরে শব্দ শুনছি। কি হইছে বলো? এই তোর শব্দ শোনা লাগবে না। যাবো তোমার যাও। এই এই তোমার কোনো সমস্যা? সমস্যা নাই। যাও তাড়াতাড়ি নাস্তা রেডি করো যাও। যাইতাছি। যাও বলতেছি। তোমার জুতো সাফ করা তুই আমার জুতোটি তাড়াতাড়ি সাফ করো। জুতা সাফ করতেছি করতেছি। এই জানা রাখবো আয় জানা রাখবো এই কই গেলা তাড়াতাড়ি এদিকে আসো দেই আমার টাকা দাও। আরে দেরি হইতাছে কে? তাড়াতাড়ি আসো না। এত চিল্লাও কে? এই তোমরা চাবি চাও চা ছাড়া আমার সবাইকে জ্বালাবো। আর তোমার যে কইছিলাম কালকা 1 লাখ টাকা লাগবে কমে যাবো আমি টাকা কই? মা মা এই যে আমার কাছে টাকা, আমি এই ভর্তি করে রেডি হয়ে আছি শপিং এ যাবো। তুমি এখনো রেডি হও নাই? ও টাকা তোর কাছে? আচ্ছা আই শোনো বিকেলে চা নাস্তা আর রাতের খাবারটা রেডি করে রাখো বুঝছো? চল চল চল। মা দুইটা দিয়া সাহায্য দিয়ে আমার আব্বা 3 বেলা ঠিক মতো খাওয়ার পাই না, কামে যাওয়ার পাই না, আমার রাত ভাঙ্গা, আমিও কামে যাওয়ার পাই না, কইরা দিয়া সাহায্য দেন। দেখছস করছে নাকি হ্যাঁ? কেবলই শুভকন করে শপিং এ বাইরিতাছি এর মধ্যে এসে লাগাই দিল কুফাটা। এই দাঁড়া হ্যাঁ কইরা সাহায্য দেন না। আবার কথা কইতেছ আমার কথা কইতেছ যাও।
নির্যাতন দমন আইন করতে হবে পুরুষ নির্যাতন পুরুষ নির্যাতন বন্ধ চাই পুরুষ নির্যাতন পুরুষ নির্যাতন দমন আইন মা মা ওই যে দেখো পুরুষ নির্যাতনের বিরুদ্ধে মিছিল চলছে। পুরুষ নির্যাতন পুরুষ নির্যাতন পুরুষ নির্যাতন আরে দূর এসব নিয়ে সিলেটি সিলে কি করবো? মেয়েদের পক্ষে যে সুন্দর আইন আছে। পুরুষ নির্যাতন দমন আইন করতে হবে পুরুষ নির্যাতন বন্ধ চাই পুরুষ নির্যাতন দমন আইন করতে হবে জলদি চল, তাড়াতাড়ি চল। মা আরে, ওয়ালাইকুম সালাম। কেমন আছো বাবা জিবা? জি ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো। অনেকদিন হলে তো তুমি আমাদের বাড়িতে আসো না। আসো না কেন? আমাদের বাড়িতে আইসো। হ্যাঁ জান, তুই কথা বলে আয়, আমি একটু আডেলাম। তাড়াতাড়ি আসিস। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? এই তো। তুমি কি পুরুষ নির্যাতনের বিরুদ্ধে স্লোগান শুনছো? শুনছি। তোমাকে আবার কে নির্যাতন করলো? আরে আমি তো বিয়েই করি নাই, তবে যে দিনকাল পড়ছে তাতে বিয়ে না করাই ভালো। কেন বিয়ে করবে না কেন? নির্যাতনের ভয়ে না? নারী নির্যাতন দমন আর যৌতুকের আইনে যে হারে পুরুষ নির্যাতন চলছে তাতে তো একটু ভয় লাগেই। ও তুমি তাহলে এজন্যই বিয়েতে রাজি হচ্ছে না, তাই না? তাই আরে ধর, সব মেয়ে কি একরকম নাকি? আর নির্যাতনের ভয়কে পুরুষেরা বিয়ে করা বন্ধ করে দিবে? সেটাই তো ভাবছি, বিয়ে করব কি করব না। ঠিক আছে, তুমি ভাবতে থাকো, আমি চললাম। আরে 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 দাঁড়াও, আরে দাঁড়াও। টাইম নাই, বাই। পুরুষ নির্যাতন পুরুষ নির্যাতন পুরুষ নির্যাতন পুরুষ নির্যাতন প্রিয় বন্ধুগণ, আজ আমরা এখানে একত্রিত হয়েছি পুরুষ সমাজের দাবি আদায়ের জন্য। আমরা পুরুষ সমাজ আজ নারীদের কাছে ঘরে ও বাইরে নির্যাতিত। ঘরে বাইরে এত নির্যাতনের শিকার হয়েও আজ আমরা পুরুষ জাতি মুখ খুলতে পারি না। বন্ধুগণ, ঘরে আজ এমন অবস্থা হয়েছে যে বউয়ের কথায় আমাদের উঠতে হয়, বসতে হয়। বন্ধুগণ, মুখ খুলতে গেলেই যৌতুক, নারী নির্যাতন ও দেনমোহরের মামলার ভয় দেখানো হয়। পুরুষ নির্যাতন বন্ধ চাই। আমরা পুরুষ সমাজ ভাই বোন মা বাবার সাথে মিশতে পারি না। আপন করে নিতে হয় শ্বশুর শাশুড়ি শালা সুমন্দিকে। এইভাবে যদি আর বেশি দিন চলতে থাকে তাহলে আমরা পুরুষ সমাজ একটি বোবা সমাজে পরিণত হয়ে যাব। বন্ধুগণ, তাই আমাদের পুরুষ সমাজের পক্ষ থেকে মহান সরকারের নিকট জোর দাবি, অবিলম্বে পুরুষের শারীরিক ও মানসিক নির্যাতন দমন আইন এবং নারী কর্মজীবী হলে সংসারের খরচের অর্ধেক বহন করার আইন অতি দ্রুত মহান সংসদে পাশ করতে হবে। মিথ্যা যৌতুক ও নারী নির্যাতন মামলায় জেলে থাকা সকল পুরুষকে অবিলম্বে মুক্তি দিতে হবে। কিরে, আমি তো ফুসকে। শোন, একটা কথা বলি। ছেলেটা কিন্তু আমার খুব পছন্দ। ছেলেটা দেখতে শুনতে ভালো। ওই ছেলের সঙ্গে তোর বিয়ে দিবি। মা তুমি সে কি বলো না? যাও। দাঁড়া যান, দাঁড়া। চাচা, মন খারাপ করে বই আছো কে? বাবা, মনটা বেশি ভালো না। চাচা কি হয়েছে? মুখ ডাইগে রাখছেন কে? খুলেন মুখ, কথা কর না কে? মুখ ডাইগে রাখছেন কে দেখি? এ কি চাচা, এটা কি কি হয়েছে? বাবা আর কই না, তোমার শাশি বাপের বাড়ি আর মার্কেট দেখে ঘুরে বেড়া, শপিং করতে করতে আমার সংসারের সব টাকা শেষ করে ফেলাইছে। আমি একটু ধমক দিছিলাম, আমার অন্য ঘুষি মারে ফুলে ফেলাইছে। এটা কি কোন চাচা? ও বাবা, হাসা কথা কইতেছি, সরবের কথা তোমার খালি কইলাম। চাচা, এটা তো রীতিমতো পুরুষ নির্যাতন। আর সত্যি কথা বলতে কি চাচা, আমি নিজেও নির্যাতিত। মনে করেন যে আজকে সকাল থেকে আমি একরকম বনবাসে আছি। কেন বাবা, কি হয়েছে? বাড়িতে যাইয়ে ওই ঘরের চৌকাট পার হইয়ে জনে এক পা পাড়া দেই
আমার কাছে মনে হয় আমি পুলসিরাত পার হচ্ছি। একদিন রাইতে সেটা গরম ভাত খাই কেবল শুইছি, ও মা মনে হয় বাইরে বিদ্যুৎ চমকাইলো। বাতি জ্বালায় দেখি কোনো বিদ্যুৎ চমকানি নাই। তারপরে দেখি আপনার ঘরে বৌমা আছে না, আপনার বৌমা আমার সিনের উপরে এক পা রাইখে হাতে জাটা নিয়ে মা দুঃখার মতো দাঁড়াই আছে। এটা কি হয় চাচা? চাচা, যেভাবে করে দেশের মধ্যে পুরুষ নির্যাতন হইতেছে, তাতে সারা দেশের এই পুরুষেরা মিলে এটা ঐক্য গঠন না করলে আমার মনে হয় বাঁচা যাবো না। এগুলো ঐক্য আমাকে আর হবো না। তোমার শাশুড়ি আমি রাখবার চাই না, আমি ডিভোর্সই দিব। বাঁচতে আমি যাই, আমার বন্ধু রফিকের সঙ্গে একটু পরামর্শ করি। হ্যাঁ, তুমি থাকো। জান উহ উহ এই কে যে এটা কি হইতাছে? একটু আলাপ করলাম চাচার সাথে, একটু আলাপ করলাম। ও আমি মা দুর্গা না? আসো তোমার আমি ফুল ছিঁড়ে আজকে পার করতেছি। তোমার আজকে আমি ফুল ছিঁড়ে পার করব। ওরে বাবা, ওরে মা গো, ও বাবা, ও বাবা, বাবা, পিরা রে, ওরে বাবা, ওরে বাবা, মাইয়া নিলো, ওরে বাবা। মাই ছিঁড়ে কাছে আমার নামে বদনাম, হ্যাঁ? শিফাত, শিফাত। জি বাবা। এদিকে আসো তো বাবা। বাবা, লেখাপড়া ঠিক মতো করতেছো নাকি শুধু রাজনীতিতে ব্যস্ত আছো? জি বাবা, লেখাপড়া ঠিকঠাক মতোই করছি। বাবা, সামনে আমার পরীক্ষা, কিছু টাকা লাগবে। টাকা লাগবে নেও, কিন্তু লেখাপড়া ঠিক মতো করতে হইব, আগামী দিনের ভবিষ্যৎ গড়তে হইব। ঠিক আছে বাবা? জি বাবা, তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে, যাও। বন্ধু বাসায় আছো? বন্ধু কে? ও বস্তু ভা, আসো আসো আসো। কেমন আছো? বসো। হ্যাঁ দোস্ত, তারপরে বলো, অনেকদিন পরে আসলা। কি ব্যাপার, তোমার সাফাটা ফোলা ফোলা লাগতেছে, কি হয়েছে তোমার? হ্যাঁ? আরে বন্ধু, খুব বিপদের মধ্যে আছি। অনেকদিন ধরে তোমার ভাবির সঙ্গে আমার বনি মনত নাই। কেন, কি হয়েছে? আমার এদের ঘরের কাজ করা, রান্না করা, ঘর মোছা, কিছু কইলে রাগে আমার উপর অত্যাচার করে। তাই নাকি? যে কোনো কারণে গতকাল আমি ধমক দিছিলাম, আমারও অমনি ঘুষি মারা ফুলে ফেলাইছে। এ তো দেখতেছি রীতিমতো পুরুষ নির্যাতন। চলো বন্ধু, কালকে উকিলের হলে যাই, দেখি কি করা যা। শোনো বন্ধু, উকিলের কাছে যাই কি করবা? দেশের আইন তো এখনকার মেয়েদের ব্যাপারে। বন্ধু, বিয়ের সাথে ভেবে চিন্তা না করলে সারা জীবনই পস্তাতে হয়। আমার আর সহ্য হচ্ছে না বন্ধু, মেয়েটা না থাকলে কো তালাক দিতাম। বন্ধু শান্ত হও, আমি ভাবিরে দেয় বুঝে বলবো, ঠিক আছে? কুকুরের লেজ কখনো সোজা হয় না। যদি পুরুষ নির্যাতন কোনো আইন থাকতো, তাহলে ওর নামে আমি মামলা করতাম। তোমার জন্য দুঃখ হয় বন্ধু, তবে এখন কি করবা? আরে শোনো, আমার কথা শোনো। না না, আমি কিচ্ছু শুনুন না, কালকে আমি উকিলের কাছে যাই, বলে তালাক দিই। আরে দোস্ত শোনো, মাথাটা ঠান্ডা করো। আরে একটু তো চাও খাই গেল না। ইস, মাথাটা নষ্ট হয়ে গেছে। আই খারাপ, তুমি বলে পাড়ায় পাড়ায় কয়ে বেড়াও, আমার নামে বিচার দিয়ে বেড়াও। হ্যাঁ, আমি বলে পুরুষ নির্যাতন করি, সারা বেলা কাম করাই, তুমি মানুষের কাছে বিচার দিয়ে বেড়াও। আই, তোমার আমি খাবার দিই না? তোমার দিয়ে খালি আমি কাম করাই, আমি তোমার নির্যাতন করি। করবোই তো। হ্যাঁ, এটা কি, এটা কি? তুমি আমার জুতা বসাও, রান্নাবাড়ি করাও, ঘর মোছাও, তুমি করাও না? তুমি আর কি পাইছো? তুমি কি পাইছো? আমি এলাকা তো করলে কি করবো, কি করবো? তাই নিহি হ্যাঁ? নির্যাতন কারে কয় আজকে তোমার আমি বুঝাইয়া দিব। মা, কুকিলি! নির্যাতন করি, নির্যাতনের সাথে এলাম। হ্যাঁ, ও মাসের কাছে কয় বেলা বলে খারাপ, আমি
বলারে নির্যাতন করি আজকে নির্যাতনের স্বাদ মিটিয়ে আলাই তুই আজকে মাইনা হালামো। এগুলো বাদ দাও বাবা, তোমরা কি শুরু করলে এগুলো বাড়ির ভিতরে? মানুষ আশেপাশে মানুষ কি বলবো? তোর মায়ের ঘর বাস না, তোর মায় আমার তোকে মারে, কাজ কাম করো, তুই কিছু ঘর বাস না, খালি আমার খালি কর। মা, এখনো সময় আছে, ভালো হয়ে যাও। আশেপাশের লোকজন জানার আগে ঠিক হয়ে যাও, বুঝছো? চলো বাবা, কি করে ফেলাইছে? চলো। ও তো বাপ ভালো হবই, সারা জীবন আদর যত্ন দিয়ে মানুষ করলাম আমি, ও বাপ ভালো হবো না। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। তা কেমন আছো? ভালো আছি চাচা, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা বাবাজি কই যাইতেছ? চাচা আপনার কাছেই তো যাইতেছি। আমার কাছে? হ্যাঁ, মোস্তফা চাচা আইছিলেন আপনার কাছে, হ, মোস্তফা তো আইছিল, তো কোনো বিষয়ে আলোচনা করে নাই? করছে তো। তা এখন কি অবস্থা ওর? চাচা আর কবেন না, মোস্তফা চাচার বাড়ির তর নির্যাতন বাড়ছে, চাচি আরো দিন দিন নির্যাতনের হার বাড়ায় দিছে, চাচা তো কুলা বাড়ি পাইতেছে না, আর আমার জীবনও যাই যাই অবস্থা বাবা। তাই নাকি? হ্যাঁ, না আমরা তোর আইন কাইন অত কিছু বুঝি না, এই জন্যই আপনার নাইছি এটা পরামর্শ নিবার, কোন জায়গায় গেলে আমরা এই জিনিসটা সমাধান পাবো আমরা। তাহলে তোমরা এক কাজ করো, আমার এক ভাই না ব্যারিস্টার রাজীব এই বিষয়ে খুব ভালো বোঝে, তোমরা একটু কষ্ট করে তার কাছে যাও, গেলে ভালো পরামর্শ দিব। আচ্ছা তাহলে তোমরা কবে যাবা? চাচা আঙ্গুর আইসকে নিয়ে গেল তো আইসকেই বালা। ও আজকে তো আমার সমস্যা, আমি তো জরুরি কাজে ব্যস্ত আছি, আগামীকাল আমি তো দেশের বাইরে যাবো। ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি সহ আর ওই যে মুস্তফা সাহেবের সহ নিয়ে রাজীব সাহেবের কাছে যাবা, যাই আমার কথা বললেই খুব ভালোভাবে তোমাদের পরামর্শ দিয়ে দিব। ঠিক আছে, আমি মোবাইল করে বলে দিব। ঠিক আছে, যাও তাহলে, আমি একটু ব্যস্ত আছি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। যাও বাবা যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বসুন। আচ্ছা, কোথেকে আসছেন আপনারা, কি বলবেন বলেন তো? স্যার আমরা আসছি, রফিক আঙ্কেল আপনার ফোন দিয়ে বলছে না? আচ্ছা, মোস্তফা সাহেব। আসলে হয়েছে কি স্যার, আমরা আমাদের বইয়ের নির্যাতনে অতিষ্ঠ, আচ্ছা তাই আমগোর বইয়েরে আমরা ডিভোর্স দিবার চাই। আচ্ছা, কি সমস্যাটা খুলে বলেন। চাচা আপনি আগে কোন। ব্যারিস্টার সাহেব, বলেন। আমার ওয়াইফ বিয়ের পর থেকেই আমার উপরে নির্যাতন করা শুরু করে, আর মেয়েটা হওয়ার পর থেকে আরো বেশি করে নির্যাতন করা শুরু করে। আচ্ছা, আমি এ বউ রাখব না, আমি তালাক দিব। কি তুমি আমার তালাক দিবা? আমি তোমার নামে তিনটা মামলা করবো। তুমি আমার তালাক দিবা না? যৌতুকের মামলা, নারী নির্যাতনের মামলা, দেনমোহরের মামলা, তুমি আমার তালাক দিবা? জেলের ভাত খাওয়া না একটা গোষ্ঠী কুত্তা ঠিক করে আলাই দিব। স্যার আপনার সামনে কিরকম তর্ক করতেছেন? আচ্ছা ঠিক আছে, থামেন। মানে উনি আপনার বউ? জি স্যার। আচ্ছা, আপনি তো রফিক মামার বন্ধু, তাই না? জি। আচ্ছা, তার মানে হচ্ছে আপনি কিন্তু আমারও মামা। আচ্ছা, আপনাকে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আগে আমার কথাটা মনোযোগ দিয়ে শুনেন, তারপরে আপনারা যা সিদ্ধান্ত নেবেন সেটাই হবে। আচ্ছা, আপনারা কি যেন বলতেছিলেন, আপনাদের সন্তান বয়স কত যেন, কোন ক্লাসে পড়ে? অনার্স করে। আচ্ছা, এই বয়সে যদি আপনি আপনার ওয়াইফকে তালাক দেন, আর আপনি যদি আপনার হাজবেন্ডের নামে এরকম 3টা মামলা করেন, তাহলে আপনাদের মেয়েকে কোন লাট সাহেবের ছেলে সে বিয়ে করবে? আমাকে একটু বলেন তো। করবে? করবে না। সমস্যা নেই, আপনারা যে সিদ্ধান্ত নেবেন আমি সেটাতেই রাজি। তার আগে আমি যেটা বলি সেটা হচ্ছে, আপনার মেয়েকে একটা ভালো জায়গায় আগে সেটেল করেন, একটা ভালো সম্বন্ধ দেখে বিয়ে দেন, তারপর আপনারা আসেন, আপনার তালাকও হবে, আর আপনার যে 3টা মামলা করতে চলেন সেটাও হবে। শুধুমাত্র আপনি রফিক মামার বন্ধু, তাই আপনাকে এই পরামর্শটা আমি দিলাম। চাচা চাচি ব্যারিস্টার সাহেব খুব সুন্দর কথা কইছে, আপনারা আগে আপনার মাইয়াটা বিয়ে দেন, এরপরে আপনারা কি করবেন না করবেন পরে কইরে তালা কথা কইছে। ব্যারিস্টার সাহেব, আমার কটা দিন সময় দিন, তালাক আমি ওই দিমুই। স্যার, আমিও কিন্তু মামলা করবো। যাও। আচ্ছা যা যা বেলা করা। চাচা চাচি ব্যারিস্টার সাহেব যা কইলো, আপনারা আপনার মাইয়াটা বিয়ে দেন, এরপরে মামলা তালা গেলে কইরে পরে যাই বাড়িতে। আয়াও, কালকে আমি আর বিয়ে আলাপ করবো। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম। তা গরিবের বাড়ি হাতির পাড়া, তা কোনটা মনে করিয়া? ভাইজান, আপনার সাথে একটা জরুরি বিষয়ে আলাপ করতে আইছিলাম। তাই নাকি?
হ্যাঁ ভাই আচ্ছা ঠিক আছে, চলেন বাগানে বসি। চলেন। আচ্ছা ভাবি, কি জানি কথা বলতে চাইছিলেন, শুধু এখনই। আসলে বাইসা বইছি কি কেমনে করে যে কথাটা কই, মনে করেন আপনার ছেলেটা আর আমার মাইয়াটা দুজনে তো বড় হইছে, এদিকে সেদিকে ঘোরাফেরা করে কথাবার্তা কয়। আসলে তো আমরা মা বাপ কিছু একটু হলেও তো বুঝি। আসলে চাইছিলাম আপনার ছেলে আর আমার মেয়েটা বিয়ের কথাবার্তাটা যদি ফাইনাল করে ফেলাইতাম তাহলে ভালো হয় না ভাই সাহেব? হাজার হোক আপনি তো ছেলের বাপ, আপনার তো এটা মতামত থাকতেই পারে। না ভাবি, এটা সম্ভব না। আমার ছেলের লেখাপড়া তো এখনো শেষ হয় নাই। দেশের লেখাপড়া শেষ হইলে ছেলেটা রে বিদেশে পাঠাম ব্যারিস্টারি পড়ানোর জন্য। ব্যারিস্টারি পাশ করে আইসে হারলে পরে চিন্তা ভাবনা করুন বিয়ের, অনেক দেরি আছে। বন্ধু, তোর ছেলে লেবার লাগে বিদেশ যাবো ভালো কথা, বিয়ে শাদী করার পরে যাই তাতে সমস্যা নাই। ব্যারিস্টারি পাশ করলে তো আমগুলোর সুনাম। আমি কইছিলাম কি তোর ছেলে দিয়ে আর আর আমার মেয়ে দিয়ে খুব ভালো মানাবো, বিয়ের প্রস্তাবটা রাজি হয়ে যা, ভালো হবো। তুই থামতা, কোন আক্কেলে তুই তোর মেয়ে দিয়ে আমার ছেলের বিয়ের সম্পর্কে তুই আমার বাড়িতে কথা খবর আসছিস? তোর মেয়েটা কোন গর্বে থেকে হয়েছে আমি জানি না। হ্যাঁ, এই 2 দিন আগে তুই চাপা ফুলাই আমার বাড়িতে কেন গেছিলি? হ্যাঁ, কেন গেছিলি? তোর বউ তোর সঙ্গে যেই ধরনের আচরণ করে, আর তোর মেয়ে যদি আমার ছেলের বউ করে নিয়ে আমার ঘরে নিয়ে যায়, তোর মেয়েও আমার ছেলের সাথে ওই ধরনের আচরণ করবো। তুই কি চাস তোর মতো জীবনটা আমার ছেলের নষ্ট হয়ে যায়? হ্যাঁ, তোর তো ভাবছিলাম তুই আমার ভালো বন্ধু, আমার বাড়িতে আর কোনো দিন আসবি না, ঠিক আছে? যা বেরিয়ে যা আমার বাড়ি থেকে, আর কোনোদিন এই সমস্ত প্রস্তাব নিয়ে আমি না। সত্য দেখছো দেখছো আজকে তোমার লাগে আমার মেয়ের কপালটা কি হইলো, দেখছো আজকে? বাবা সিফাত, একটু দাঁড়াও। আসসালামু আলাইকুম আন্টি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম। আপনারা এই বাগানে বাসায় চলেন, বাসায় কথা বলি। না বাবা, বাসায় গেছিলাম, বাগানে তোমার বাপের সঙ্গে বসছিলাম তোমার সঙ্গে জাহানের বিয়ের কথাবার্তা ফাইনাল করার জন্য, কিন্তু তোমার বাপে আমাকে অপমান করে তারাই দিছে বাবা। আচ্ছা বাবা, তাহলে তোমার কি মন? ইয়ে মানে আন্টি, আসলে বাবার মতের বাইরে তো আমার আসলে যাওয়া সম্ভব না। বাবা যে সিদ্ধান্ত নিয়েছে সেটাই আমার কাছে চূড়ান্ত। আসলে বাবার সিদ্ধান্তের বাইরে আমি যেতে পারবো না। আচ্ছা বাবা, ঠিক আছে, যাই। তাহলে তুমি যাও। না না, চলো। আপনারা বাসায় আসেন। না না, না, না। আরেকদিন আসবো নি। চলো চলো। বাসায় আসেন। যাই বাবা। দেখছো আজ তোমার কারণে আমার মেয়েটার বিয়ে ভাঙে গেল। তুমি তুমি আমার স্বামী বলে মানো নাই, তুমি আমার বাড়িতে সবকিছু করাইছো, জুতা বোঝাইছো, রান্না করাইছো, তুমি আমার উপর নির্যাতন করছো। আর সেই কারণে আমার মেয়েটার বিয়ে ভাঙে গেল। আমি কি করবো? আমি মানুষের সামনে কেমনে মুখ দেখাবো, কেমনে দেখাবো? তুমি আমার মাফ করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলাইছি। তোমার আমি স্বামীর মর্যাদা দেই নাই, তোমার আমি অনেক কাম কাজ করাইছি। আমি তোমার পা ধরে কইতেছি, আমার জীবনে এরকম ভুল হবো না। আমার ভুলের জন্য আমার মেয়েটার বিয়ে ভেঙে গেল, তুমি আমার মাফ করে দাও। ওগো, আজ থেকে তুমি আমার যা কবা আমি তাই মানবো, তোমার মনের মতো হয়ে আমি থাকবো, আমি আর কোনো ভুল করবো না। আজ থেকে আমি বাংলার আদর্শ বউ যেমন থাকে সাধারণ ভাবে আমিও সেমনি থাকবো।
তুমি আমার মাফ করে দাও বাবা মা বাবা তুমি মারে মাফ করে দাও। মা যেহেতু নিজের ভুল বুঝতে পারছে, এর থেকে বড় খুশি আর আমাদের নাই। আমার বিয়ে ভাঙছে সেটা কোনো সমস্যা না, মা যে নিজের ভুল বুঝতে পারছে এটাই আমাদের অনেক বড় পাওয়া। বাবা তুমি মারে মাফ করে দাও বাবা। মারে তুই আমার কলিজার টুকরা, আমি তোর কথা রাখবো না কেন? ওঠো, তোমার আমি ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম। যাতে আমাদের সংসার সুখে থাকে, আজ থেকে আমরা সবাই চেষ্টা করব। হাসো।